আজ তোমাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে দুটো সবজি রান্না, লাউয়ের ডালনা আর আলু করলা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, প্রেশার কুকারে সময় কম লাগে বলে গ্যাসও বাঁচে। কুকার গরম করে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে একটু বড় বড় করে কেটে রাখা আলু করলার টুকরো দিয়ে ভেজে নেব। এই ভাজার সময় দিয়ে দেব কিছুটা লবণ। এই সময় আমি হলুদ দিচ্ছি না, হলুদটা আমি মশলার সাথে দেব। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের নানা রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আলু করলা কিন্তু ভাজা হয়ে গেছে, এইবার আমি মশলাটা দিয়ে দেব। এখানে রয়েছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতন লবণ মিষ্টি দেব। আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। আলু করলা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তবে এবার আরেকটু লবণ দিয়ে দেব। লবণ দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এখন গ্যাস বাঁচাতে স্বাভাবিকভাবেই আমাদের অনেক রান্নাই প্রেশার কুকারে করতে হয়। আমি অনেক রান্নাই প্রেশার কুকারে করি, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। একটু কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে দিলাম। এই রান্নায় আমি খুব বেশি তেল দেব না। সর্ষে গুঁড়ো দিয়েও এই রান্নাটা কিন্তু করা যায়। যদি একদম শুকনো রাখতাম তাহলে আমি আর জল দিতাম না, কিন্তু আমি একটু ঝোলঝোলে রাখবো তাই সামান্য জল দিলাম। দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিলেই তৈরি হয়ে যাবে আলু করলা। শুকনো শুকনো খেতে চাইলে জলটা কম দিতে হবে, দুর্দান্ত খেতে হয়। কুকার গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য জিরে। জিরে তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরোলে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি লাউয়ের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আজকে রান্নাটা প্রেশার কুকারে করেছি। এইবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আলুটাকে একটু নরম করে নেব। সেই সময় সিটিটা লাগাবো না, সিটিটা খুলে রাখবো। জাস্ট ঢাকা দিয়ে একটু আলুটাকে নরম করে নিয়েছি। এবার টমেটো দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। টমেটো দেওয়ার পর মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম, দেব জিরে গুঁড়ো, এটা সবজির মাপ অনুযায়ী দিতে হবে। আমি 2 চামচ ধনে গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাও যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিতে হবে। কিছুটা চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে কষানো হয়ে গেলে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দেখো লাউয়ের টুকরোগুলো কিন্তু একটু আলুর টুকরোর থেকে ছোট। এবার ভালো করে কষিয়ে নেব। আর কিছুটা লাউ রয়েছে সেটাও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের নানা রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি একটু ঝোলঝোলে রাখবো তাই আরেকটু জল দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে নুন মিষ্টি চেক করে নিতে হবে, যদি লাগে দিতে হবে। আমি লবণ চিনি কিছুটা দিয়ে নিলাম, দিয়ে কিছুটা ফুটিয়ে নেব। দেখো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব নারকোলের গুঁড়ো। এই জায়গায় কিন্তু নারকোলের দুধও দেওয়া যায়, তাহলে ঝোলটা কম দিতে হবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সেটাও মিশিয়ে দেব। ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে। আমি গরম মশলাটা মিশিয়ে দিলাম। আরেকবার চেক করে নিচ্ছি লবণ মিষ্টিটা। এরপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা চাপিয়ে আমি এবার সিটিটা বসিয়ে একটা সিটি দিলেই তৈরি হয়ে যাবে লাউ আলু দিয়ে ডালনা। দুর্দান্ত খেতে হয়।